ও আমার মালিক, আমার উম্মতের গুনাহ বেশি হয়ে গেছে, কিন্তু আমার উম্মত মাফ করে দেন। আল্লাহু আকবার। নবী বলেন, আনাস রে, আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ তারা মাফ করে দিবে। আরেকজন আসবে, এই ব্যক্তিকে নেক এবং গুনাহের ওজন দেওয়ার পরে তার গুনার পরিমাণ এত বেশি হবে রে, ফেরেশতারা তাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আদম নবী দেখবে আমার উম্মতের গলায় জাহান্নামের আগুনে জিঞ্জির লাগায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। আদম নবী দেখে আমার ডাক দিবে, ইয়া আহমাদু, ইয়া আহমাদু, ইয়া আহমাদু। আল্লাহু আকবার। আল্লামা ইউসুফ নাবহানী রহমাতুল্লাহি আলাইহি জাওয়াহিরুল বিহার কিতাবে ঘটনাটা উল্লেখ করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদম নবী যখন ইয়া আহমাদু, ইয়া আহমাদু বলে ডাক দিবেন, আমার নবী সিজদা মুবারক থেকে মাথা মুবারক তুলে বলবেন, লাব্বাইক ইয়া আদম সফিউল্লাহ। ও আদম সফিউল্লাহ, আমি উপস্থিত, বলুন আমাকে কেন স্মরণ করেছেন? আদম নবী বলবেন, এই মাত্র দেখলাম আপনার একটা উম্মতের গলায় জিঞ্জির লাগায়া গ্রেফতার করে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন শোনা মাত্র, আহারে বাচ্চাওয়ালা মুরগির বাচ্চা চিলে ছোঁ মারলে মুরগি যেমন চিলের পিছে উড়াল দেয়, আগুনে পড়বে না গর্তে পড়বে না পুকুরে পড়বে, মুরগি চিন্তা করে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আনাস রে, আদম নবীর জবানে আমি নবী কথাটা শোনা মাত্র একটা দৌড় দিব রে। আমার ওরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের নবী উম্মতের কান্ডারি, ওরে 17 দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে। নবী উম্মতের কান্ডারি, ওরে 17 দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে। নবী হাসর দিনে উম্মত হবিনে, হাসর দিনে উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে, আর আসবেন না জগতে। বলেন দয়ালো নবী, প্রেমের আর আসবেন না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি। নবীর 63 সাল জিন্দেগি, ওরে কাঁদেছেন বলে উম্মতি, এখনো কাঁদেন নবী মদিনাতে। নবীর 63 সাল জিন্দেগি, ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া, নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া কান্দেন নবী
দিনে রাতে আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি। আল্লাহ আমাদের সবাইকে নূর নবীজির শাফাআত নসিব করেন, সবাই পড়েন আমিন। ও তসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محبت বলেন আল্লাহুম্মা সাল্লি। ফ্যানটা বন্ধ করে দাও ভাই, এটা বন্ধ করে দাও ভাই। وعلى آل سيدنا। মন খারাপ আপনাদের না ভয় পাইতেছেন? নবীজির শানে দুরূদ ও সালাম পড়লে খুশি হয় কে? আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? আল্লাহ তাআলা খুশি হন, নবীজিও খুশি হন। নবী বলেন, আমার উম্মতের কেউ যদি একবার আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার দুরূদ পাঠায়। আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করে দেয়। আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দান করে দেয়। কয়টা পুরস্কার? কয়টা? খালি একবার পড়লে। যে আমলের এত বড় ফজিলত, এটা এমন একটা আমল যে আমলটা ছাড়া অন্য কোনো আমল কবুল হয় না। এই মাইক্রোফোনে কি ইকো দেওয়া আছে? মাইকে বাইরে হরেনে ইকো নাই তো? শেষে যে একটু শীষ দেয়, এটা একটু বন্ধ করে দিও। হ্যাঁ, এই শীষটা এমন ফজিলতপূর্ণ আমলটা আমরা সবাই একটু দিল থেকে মহাব্বত সহকারে করি, অসুবিধা হবে? হয়তোবা মনে মনে ভাবতে পারেন যে হুজুর, মহাব্বত ছাড়া পড়লেও তো 40 রকমের ফজিলত পাবো, আবার মহাব্বত সহ পড়লেও 40 রকমেরই ফজিলত পাবো, তাইলে মহাব্বত আর মহাব্বত ছাড়ার মধ্যে পার্থক্য কি? নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি আমি নবীজির মহাব্বত সহকারে আমার উপর দুরূদ ও সালাম পেশ করে, আমি নবী আমার ওই উম্মতকে মদিনা মুনাওয়ারা থেকে সরাসরি দেখতে পাই। আর একটু জোরে পড়েন না। নবী বলেন, ওই ব্যক্তিকে আমি নবী চিনতেও পারি। নবী বলেন, আমার উপর মহাব্বত সহকারে দরুদ শরীফ পড়নেওয়ালাদেরকে মহা মুসিবতের দিন আমি নবী সাহায্য করব। মহা মুসিবত মানুষের জীবনে 3টা। কয়টা? মউত, কবর, হাসর। এই 3 জায়গার যে কোনো এক জায়গাতে হোঁচট খাইলে বাকি 2 জায়গা শেষ।
নবী বলেন, মানুষ মৃত্যুর সময় ইবলিস শয়তান মানুষের ঈমান হরণ করার জন্য পাগল পারা হয়ে যায়। যে ব্যক্তির জীবনে আমি নবীর উপর মহাব্বত সহ দুরূদ শরীফ পড়ার আমল থাকবে, আমি নবী ওই মৃত্যুর সময় হাজির হয়ে আমার উম্মতকে দেখা দিয়ে কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করার সুযোগ করে দিব। সুবহানাল্লাহ। নবী বলেন, কবরের মধ্যে আমি নবীর দুরূদ ও সালাম মহাব্বত সহকারে যার জীবনে থাকবে, দুরূদ ও সালামের আমল, এই ব্যক্তি যখন কবরে যাবে, সুয়াল জবাবে আমাকে চেনার যেই প্রশ্নটা, সেখানে আইসা সে আমাকে চিনেছে এই কথাটা বলতে তার দেরি হইলেও আমি নবী তার আগেই বলে দিব সে আমার উম্মত। নবী বলেন, পুলসেরাতের পোলে আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, হাসরের ময়দানে আমি নবীজির তিনটা ঠিকানা থাকবে। এই কথাটা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী রহমাতুল্লিল আলামিনকে আমি জিজ্ঞেস করলাম, নবী গো, আমি বড় গুনাহগার গো নবী, আমি বড় গুনাহগার। অথচ 10 বছর নবীর খেদমত করেছে, 10 বছর রহমাতুল্লিল আলামিনের খেদমত করে জীবনটা পার করে দিয়েছে। নবীজির ওই সাহাবী কয়, নবী গো, আমি বড় গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় চিন্তা হয়। নবী গো, আমার বড় ভয় হয়। আমার নবী বলেন, আনাস, কেন তোমার ভয় হয়? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ওই হাসরের দিনের কথা মনে পড়লে আমার বড় ভয় হয়। নবী বলেন, কেমন ভয় হয়? হুজুর, সেদিন আল্লাহ হয়ে যাবেন কাহার, বড় কঠিন হয়ে যাবে মালিক। বান্দাগুলাকে যখন জিজ্ঞাসা করবে, কোন মায়া নিয়ে জিজ্ঞাসা করবে না গো নবীজি। তার মধ্যে আপনি নবী বলেছেন, আল্লাহ যদি কাউরে পাকড়াও করে তার আর বাঁচার কোনো উপায় থাকতো না। আল্লাহ যদি কাউকে দয়া না করে, আল্লাহ যদি কাউকে দয়া না করে, তার আর জান্নাত পাওয়ার কোনো আশা থাকতো না। নবী গো, ওই হাসরের ময়দানে আমার কি হবে আমি চিন্তায় বড় পেরেশান। আমার নবী রহমাতুল্লিল আলামিন কয়, আনাস, চিন্তা করিস না রে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবী ঘোষণা দিয়ে রাখছি, আমার উম্মতের মধ্যে বড় বড় কবিরা গুনাহ করেনেওয়ালা যে সমস্ত উম্মত শুধু ঈমান নিয়া হাসরের ময়দানে হাজির হবে, আমি নবী তাদের জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার। নবী বলেন, আনাস রে, তুই তো আমার 10 বছর খেদমত করেছো, আমার হাতে কালিমা পড়েছো, আমার পিছনে ইক্তিদা করে নামাজ আদায় করেছো। রে আনাস, আমি নবী রহমাতুল্লিল আলামিনের খাদেম হওয়া সত্ত্বেও তুমি কেন চিন্তা করো? আমি নবী তো কবিরা গুনাহগারদের জন্য বলে দিয়েছি, যদি কোন কবিরা গুনাহগার আমি নবীর মহব্বত অন্তরে লইয়া ঈমানের সাথে যদি আমি নবীর মহব্বত লইয়া হাসরের ময়দানে হাজির হতে পারে, হয়তো বা ভাবতে পারেন, হুজুর মহব্বতের কথা কেন বললেন? ও বাবা, এটা আমি গুনাহগারের কথা নয় রে। একটু চিন্তা করেন, হাসরের ময়দানে আপনাকেও দাঁড়াতে হবে। একটু চিন্তা করেন, হাসরের ময়দানে আপনাকেও দাঁড়াতেই হবে। এই মাহফিলে না আইসা আজকে যারা বাড়িতে বসে আছেন, থাকতে পারতেছেন,
হাসরের ময়দানে উপস্থিত না হইয়া পার পাওয়ার কোনো সুযোগ নাই রে বাবা। হাসরের ময়দানে উপস্থিত না হয়ে পার পাওয়ার কোনো রাস্তা নাই। বিশ্বাস করেন বসার সুযোগ পাবেন না, বিশ্বাস করেন নিজের দেহের দিকে তাকানোর সুযোগ পাবেন না, বিশ্বাস করেন কারো খবর নেওয়ার সুযোগ সেদিন আপনার থাকবে না। মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, মাথার মগজগুলো বায়া, চেহারা বায়া, মুখ বায়া, গাল বায়া, চোখে ঢুকবে, নাকে ঢুকবে, মুখে ঢুকবে, পড়তে থাকবে। মৌত নাই রে বাবা, মৌত নাই। এদিকে পায়ের নিচে এই মাটির জমিনটা হয়ে যাবে তামা, সূর্যের তাপে এটা গরম উত্তপ্ত হয়ে যাবে। হাদিসে মোবারকে আমার নবী কয়, সূর্যের তাপে তামার জমিনটা খুব সহজে গরম হইয়া লোহা কামারে যখন পোড়া দেয়, কামারে যখন লোহা পোড়া দেয় কত লাল হয়ে যায়, দেখলেই কত ভয় লাগে। হাত দেওয়া তো দূরে থাক, যদি একটু কাছে হাত চলে যায় তাহলেও ওই গরম তাপের কারণে ভিতরে ভয় তৈরি হয়ে যায়। আর আমার নবী বলেন হাসরের ময়দানে জমিনটা তামার হবে, এই জমিনটা সূর্যের আলোতে রে গরম হইয়া লাল হইয়া থাকবে। এখানে পা পালাইয়া দাঁড়াইয়া থাকতে হবে। যদি চিন্তা করো এক পা ফেলবা না আরেক পা ফেলবা, এক পা ফেলে আরেক পা যদি দিতে যাও দুই পা জ্বলে ছাই হয়ে যাবে, অবস্থা বড় খারাপ। মরবা না, মৃত্যু নাই, মৃত্যু নাই। ওই কঠিন হাসরের ময়দানে আমাকেও দাঁড়াতে হবে, ওই হাসরের ময়দানে আপনাকেও দাঁড়াতে হবে। ওই হাসরের ময়দানে এই বরুড়ার প্রত্যেকটা মানুষকেই দাঁড়াতে হবে। ওই হাসরের ময়দানে নারী বলেন পুরুষ বলেন কোনো ভেদাভেদ থাকবে না, সবাই দাঁড়াতে হবে। নিজের জীবনের কর্মফল, কর্মের হিসাব দিতে হবে, কর্মফল ভোগ করতে হবে, কর্মফল গ্রহণ করতে হবে। ওই হাসরের ময়দানের কথা চিন্তা করেন মুসলমান। এই দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি নয়। কত মানুষ এসেছিল চলে গেছে, গতবার ওই মাহফিলে কত মানুষ ছিল আজকে কবরে চলে গেছে। আগামী বছর আপনিও তো কবরে থাকতে পারেন। একবার যদি রুহটা বের হয়ে যায়, চাইলেও আর নামাজে দাঁড়াইতে পারবেন না। একবার যদি রুহটা বের হয়ে যায়, চাইলেও আর নবীর শানে দুরূদ ও সালাম পড়তে পারবেন না। একবার যদি রুহটা বের হয়ে যায়, চাইলেও আল্লাহর দরবারে তওবা করতে পারবেন না। যদি রুহটা বের হয়ে যায়, নিজের জীবনের সমস্ত সম্পদগুলো দান করে দিতে চাইলেও পারবেন না, পারবেন না, পারবেন না। আপনি অকেজ হয়ে গেছেন, আপনি বিকল হয়ে গেছেন, চলার কোনো ক্ষমতা থাকবে না। আমার নবী রহমাতুল লিল আলামিনের হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো ওই হাসরের ময়দানের বড় ভয় করি গো নবীজি, হাসরের ময়দানের বড় ভয় করি। এই জন্য আমি চিন্তা করি, আমি আনাস যদি আল্লাহর দরবারে গুনাহগার হয়ে পাকড়াও হয়ে যায়, ওই দিন আমাকে কে বাঁচাবে, আমাকে কে শাফাআত করবে? আমার নবী বলেন, আনাস আমি নবী তোমার জন্য শাফাআত করব। আল্লাহু আকবার। আর আফসোস লাগে রে মুসলমান, আমার এই বাংলাদেশে মসজিদের খতিব সাহেব কয় নবী সুপারিশ করতে পারবে না। আমাদের এদেশে বলে, অথচ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো কে আমাকে সুপারিশ করবে? নবী বলেন, আনা ফাইলুন, আমি করব। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলে নবীকে জিজ্ঞেস করলেন। হয়তোবা ভাবতে পারেন হুজুর দুরূদ শরীফের থেকে এই হাদিসে মোবারকে চলে গেলেন কেন? কারণ আছে। নবী বলেন, হাসরের ময়দানে আমি নবী তিনটা ঘাঁটি থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আপনি যদি আমার সুপারিশ করেন,
ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি আনাসের আর কোনো চিন্তা নাই, টেনশন নাই। তবে জানতে চাই গো নবীজি, হাসরের ময়দানটা হবে বিশাল বিশাল। মাথার অর্ধ হাত উপরে যখন সূর্য থাকবে, ডানে বামে তাকানোর মতো সুযোগ থাকবে না গো নবীজি। আদম নবী থেকে আরম্ভ করে 120 কাতারের সমস্ত মানুষগুলি দাঁড়াইয়া যাবে। 80 কাতার আপনি নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হবে। ওই 80 কাতারের ভিতরে আমি আনাস থাকবো। হুজুর, এত মানুষের ভিড়ে, এত বিশাল বড় ময়দানে আপনি নবীকে আমি কোন জায়গায় খুঁজে পাবো আমি যখন বিপদে পড়ে যাব? আল্লাহ যখন আমারে দইরে কই, আনাস হিসাব দে, এরে আনাস হিসাব দে রে, হিসাব দে। রব্বুল আলামিন যখন আমার কাছে হিসাব চাইবেন, হুজুর আমার মতো নালায়েক আমি তো আল্লাহর কাছে হিসাব দেওয়ার কোন যোগ্যতা রাখি না গো নবীজি। ওই মুসিবতের সময় আপনার সুপারিশের জন্য আমি আপনাকে কোথায় পাবো? আমার নবী বলেন, আনাস রে, তুমি যখন ওই মুসিবতে পইড়া যাইবা, দেরি কইরো না, দৌড়াইয়া মিজানের কাছে চইলা যাইবা। ওখানে গেলে প্রথমে আমি নবীকে পায়া যাইবা। আল্লাহু আকবার। নবী বলেন, সর্বপ্রথম আমার ঠিকানা হলো মিজান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ওই হাসরের ময়দানে মিজানের কাছে আপনি কি করবেন গো নবীজি? আমার নবী দুই চক্ষু মুবারকের পানি মুবারক জর্জর করে ছেড়ে দিয়া কয়, আনাস রে, আমি মিজানের কাছে দাঁড়ায়া থাকবো এতিমের মতো, তাকায়া থাকবো মিজানে পাল্লার দিকে। যখনই আমার উম্মত ধরে আনবে, আমার উম্মতের নেক এবং গুনাহগুলি যখন পাল্লায় উঠাইয়া দিবে, আমি নবী তাকায়া থাকবো। যখনই আমার উম্মতের গুনাহ বেশি হইয়া যাবে, যখনই আমার উম্মতের নেক কম হইয়া যাবে, আমি নবী রব্বুল ইজ্জতের কুদরতের কদমে সেজদা লাগাইয়া দিব। ও আমার মালিক, আমার উম্মতের গুনাহ বেশি হয়ে গেছে, কিন্তু আমার উম্মত মাফ করে দেন। আল্লাহু আকবার। নবী বলেন, আনাস রে, আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ তারা মাফ করে দিবে। আরেকজন আসবে, এই ব্যক্তিকে নেক এবং গুনাহের ওজন দেওয়ার পরে তার গুনার পরিমাণ এত বেশি হবে রে, ফেরেশতারা তাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আদম নবী দেখবে আমার উম্মতের গলায় জাহান্নামের আগুনে জিঞ্জির লাগায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। আদম নবী দেখে আমার ডাক দিবে, ইয়া আহমাদু, ইয়া আহমাদু, ইয়া আহমাদু। আল্লাহু আকবার। আল্লামা ইউসুফ নাবহানী রহমাতুল্লাহি আলাইহি জাওয়াহিরুল বিহার কিতাবে ঘটনাটা উল্লেখ করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদম নবী যখন ইয়া আহমাদু, ইয়া আহমাদু বলে ডাক দিবেন, আমার নবী সেজদা মুবারক থেকে মাথা মুবারক তুলে বলবেন, লাব্বাইক ইয়া আদম সফিউল্লাহ। ও আদম সফিউল্লাহ, আমি উপস্থিত, বলুন আমাকে কেন স্মরণ করেছেন? আদম নবী বলবেন, এই মাত্র দেখলাম আপনার একটা উম্মতের গলায় জিঞ্জির লাগায়া গ্রেফতার করে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন শোনা মাত্র, আহারে বাচ্চাওয়ালা মুরগির বাচ্চা চিলে ছোঁ মারলে মুরগি যেমন চিলের পিছে উড়াল দেয়, আগুনে পড়বে না গর্তে পড়বে না পুকুরে পড়বে, মুরগি চিন্তা করে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আনাস রে, আদম নবীর জবানে আমি নবী কথাটা শোনা মাত্র একটা দৌড় দিব রে। আমার
ওরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের নবী উম্মতের কান্ডারি ওরে 17 দিশারি শাফাআত করিবেন নবী হাসরে নবী উম্মতের কান্ডারি ওরে 17 দিশারি শাফাআত করিবেন নবী হাসরে নবী হাসর দিনে উম্মত হবিনে হাসর দিনে উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে আর আসবেন না জগতে বলেন দয়াল নবী প্রেমের আর আসবেন না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদেছেন বলে উম্মতি এখনো কাঁদেন নবী মদিনাতে নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদেছেন বলে উম্মতি এখনো কাঁদেন শুয়ে মদিনাতে নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া কান্দেন নবী দিনে রাতে আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আল্লাহ আমাদের সবাইকে নূর নবীজির শাফাআত নসিব করেন সবাই পড়েন আমিন আল্লামা ইউসুফ নাবহানী রহমাতুল্লাহি আলাইহি জাওয়াহিরুল বিহার কিতাবের মধ্যে লিখতেছেন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আদম নবীর জবানে যখন শুনবেন নবীর পাগল উম্মতের জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে আমার নবী কোন দিকে না তাকাইয়া জাহান্নামের ফেরেশতাদের পিছনে পিছনে আমার নবী একটা দৌড় দিবেন আদম নবী তাকায় থাকবেন আমার নবী দৌড় দিবেন অর্ধেক রাস্তায় যায় দেখবো আমার নবীর উম্মতের গলায় জিঞ্জির লাগায়া টানে এমন জোরে টানে উপর হইয়া চিত পল্টি খায়া পড়ে যায় আবার যখন উঠে দাঁড়ায় আবার তারে অনেক জোরে টানে আমার নবী পিছন দিয়া যায় নবীর উম্মতটার হাতের মধ্যে এভাবে টান দিয়া ধরব এবার ফেরেশতারা যতই আমার নবীর এই পাগল উম্মতের ফেরেশতারা শিকল ধরে যতই টানবে আমার নবীর উম্মত তো আর সামনে যায় না কারণ পিছনে ধরে আছে রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ পিছন দিকে ফেরেশতারা তাকায়া দেখবে আমার নবী ধরে রাখছেন ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ আরশে আযীমের নিচে সিজদায় আপনি নবীকে আমরা দেখে আসলাম
অথচ সেখান থেকে এই জায়গায় কি ব্যাপার নবী? আমার নবী বলেন তোমরা এই লোকটারে কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলে নবী গো ও নবী তারা জাহান্নামের দিকে নিয়ে যাই। আমার নবী বলবেন তারে তোমরা চিনোনি? ফেরেশতারা বলবে হুজুর আমরা চিনি। বলো সে কে? নবী গো এটা আপনার উম্মত। আমার নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছাইরা দিয়া কইব ফেরেশতারা রে তোরা জানার পরেও আমার উম্মতটারে এইভাবে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও, তোমরা একবারও কি আমার কথা মনে পড়লো না? ফেরেশতারা কইব হুজুর আমাদের বেয়াদবি নিবেন না, এই লোকটার নেক আমল কম হয়েছে, গুনার পরিমাণ বেশি হয়েছে। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যারা গুনাহগার, যাদের গুনার পরিমাণ বেশি হবে তাদেরকে যেন জাহান্নামের দিকে নিয়ে যাই, যাদের নেকের পরিমাণ বেশি হবে তাদেরকে যেন জান্নাতের পথে নিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ আমাদের বেয়াদবি নিবেন না, আমাদের উপর আপনি গোসা হবেন না, মনোকষ্ট নিবেন না, কারণ আজকের হাসরের ময়দানে আপনি যার উপর খুশি আল্লাহও তার উপরে খুশি। আল্লাহু আকবার। আজকের হাসরের ময়দানে আপনি যার উপর খুশি আল্লাহ তার উপর খুশি, যারে বলবেন সে আপনার, আল্লাহ বলবে সে আল্লাহর। যারে বলবেন আল্লাহ মুক্তি চাই, আল্লাহ বলবে আমি তারে জান্নাতে দেখতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন কি ফেরেশতারা কয় নবী গো আমাদের উপর বেয়াদবি নিয়েন না, মনে কষ্ট নিয়েন না। ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর হুকুম পালন করছিলাম। আমার নবী কয় আনাস রে ওই সময় ওই